দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তা কর্মচারীদের প্রমাণসহ ধরিয়ে দিলে চাকরিচ্যুত করার হুঁশিয়ারি করেছেন এনবিআর চেয়ারম্যান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি আরও বলেন, কাউকে খাতির করে ছাড় দেয়া বা কারো ওপর অন্যায়ভাবে ট্যাক্স চাপিয়ে দেওয়ার মতন ঘটনা আর চলতে দেয়া হবে না। আগামী বাজেটে কর সুবিধা নিতে জাতীয় রাজস্ব বোর্ডে নানা প্রস্তাব নিয়ে হাজির হয় বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠন। তাদের অভিযোগ, রাজস্ব কর্মকর্তারা নানাভাবে উদ্যোক্তাদের হয়রানি করেন। শুধু আপনারা এই রেড টেপগুলি বন্ধ করেন, ব্যবসা বাণিজ্য স্মুথ হবে, দেশ শান্তি হবে, আপনার কালেকশন ভালো হবে। ট্রেডের মতন বন্ডেড ওয়্যারহাউস সুবিধা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, রাজস্ব কর্মকর্তাদের ব্যবসা বান্ধব হওয়ার কোনো বিকল্প নেই। এই জায়গাগুলোর মধ্যে সুশাসনের অভাব ছিল, আমরা এগুলোকে সার্ভিলেন্সের আওতায় আনতেছি। গভর্নেন্স প্রবলেম যে আছে প্রথমে স্বীকার করে নিলাম, এগুলো এখন ঠিক হবে। চেয়ারম্যান বলেন, কারো একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। দুর্নীতিবাজ রাজস্ব কর্মকর্তাদের ধরতে ব্যবসায়ীদের ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি। আমার দেশের 18 কোটি লোকের 34 কোটি যোগ দিতে হবে দ্রুত কিছু, তাইলে এখানে দুর্নীতি কমানো যাবে। আমরা প্রত্যেকে নিজেরা আন্ডার টেবিল হ্যান্ডেল করে নিজেদের কাজটা করে নিয়ে আসবো, মনে করি আমি একেবারে দেশ জাহান্নামে যায়, তাইলে কিন্তু দুর্নীতি কমবে না। রাজস্ব আহরণের চাপ থাকলেও নতুন বাজেটে অগ্রিম আয়কর, ভ্যাট, ট্যাক্স ও শুল্ক কাঠামোতে ব্যবসা বান্ধব পরিবর্তন আনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।